আনচেলত্তি বলেছেন ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো ফুটবল খেলবে। যদি ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো ফুটবল খেলে তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন যে ব্রাজিল ভালো করবে। এখন রিয়াল মাদ্রিদ কিভাবে ফুটবল খেলে সেটা তো যারা নিয়মিত ফুটবল দেখেন তারা তো জানেন। এই জিনিসটা মানে আনচেলত্তি রিয়াল মাদ্রিদের মতো ফুটবলটা ব্রাজিলে খেলাবেন, এটা যে শুধু রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্সটা করবে সেটাই যদি আপনি ধরে নেন সেটা কিন্তু ভুল। এখানে আপনি আরেকটা জিনিসও ধরতে পারেন, সেটা হচ্ছে কৌশলগুলো। যেমন ধরেন আমরা সাম্প্রতিক সময়টাতে যেটা দেখেছি, ব্রাজিলের যে পারফরমেন্স, ব্রাজিলের যে পরিসংখ্যান বা ব্রাজিলের যে ফরমেশন, যে খেলার ধরন, এগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে একই ধাঁচের ফুটবল। মানে দুরিবাল জুনিয়র বলেন, ফার্নান্দো রেমন ম্যানেজেস বলেন, কিংবা ফার্নান্দো দিনিজ বলেন, এরা প্রত্যেকে কিন্তু এক ধাঁচের ফুটবলটাই খেলেছে। মানে তাদের যে কৌশল সেটাই, এখানে কোনো পরিবর্তন নাই, একটাই কৌশল। দুজন তিনজন মিডফিল্ডার নামিয়ে দিলাম, ডিফেন্সিভ ফুটবলটা খেললাম, প্রত্যেকে কিন্তু আসলে এই ধরনের ফুটবলটাই খেলেছে। কিন্তু দুরিবাল জুনিয়র মাঝখানে মানে তার প্রথম যে দুইটা ম্যাচ ছিল ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে, সেই দুইটা ম্যাচে তার মধ্যে মনে হয় জিন ভর করেছিল। এবং ওই দুইটা ম্যাচ ছিল আসলে ওই টিটে যাওয়ার পর ব্রাজিলের সেরা দুইটা ম্যাচ, ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে। যারা ব্রাজিল ভক্ত রয়েছেন বা যারা ম্যাচগুলো দেখেছেন তারা নিশ্চিতভাবে আমার সঙ্গে এই কথাটাতে একমত হবেন যে ওই দুইটা ম্যাচ হচ্ছে ব্রাজিলের সাম্প্রতিক সময়ের মধ্যে সেরা দুইটা ম্যাচ। তারপর দরিবাল জুনিয়রের কী হলো সেটা শুধু সেই জানে। ব্রাজিলকে তিনি কি ডিফেন্সিভ দল বানাতে চাচ্ছিলেন কিনা। তবে আনচেলত্তি যেটা বলেছেন যে রিয়াল মাদ্রিদের মতো ফুটবলটা খেলবে, যদি সেটা হয় তাহলে সেটা ব্রাজিল ভক্তদের জন্য খুশির খবর। কারণ রিয়াল মাদ্রিদকে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখেছি, রিয়াল মাদ্রিদকে আমরা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে দেখেছি, রিয়াল মাদ্রিদকে আমরা ডিফেন্সিভ ফুটবল খেলতেও দেখেছি। যে দল প্রতিপক্ষ দলের উপর বিবেচনা করে প্রতিপক্ষ দলটা কেমন, সেই দলের পারফরমেন্সটা কেমন হয়, মানে সেই দলের কৌশল কেমন, তার উপর ডিপেন্ড করে রিয়াল মাদ্রিদের কৌশল সাজাতে আমরা দেখেছি আনচেলত্তিকে। তো এইটাই তো আসলে চায় ব্রাজিল ভক্তরা, বা যে কোনো দলের ভক্তরা তো এটাই চায়, প্রতিপক্ষ দলের কৌশলের উপর ডিপেন্ড করে নিজেদের কৌশলটাকে সাজানো। এরপর ম্যাচে জয় পরাজয় যা হওয়ার হবে, কিন্তু খেলার মধ্যে একটা আক্রমণাত্মক মনোভাব তো থাকবে, একটা মানে কৌশল, মানে আমি যে একটা কৌশল নিয়ে মাঠে নেমেছি সেই কৌশলটা কি সেটা তো স্পষ্ট হওয়া লাগবে। যেটা আসলে দরিবাল জুনিয়র বলেন, দিনেশ বলেন বা রেমান মেনেজেস বলেন, কারোই আসলে স্পষ্ট কোনো কৌশল ছিল না। তো সেই জায়গাতে আনচেলত্তি যদি ব্রাজিলকে একটা আইডেন্টিটি এনে দিতে পারেন সেটা কিন্তু দারুণ দারুণ হবে। ইভেন এই কথাটাও আসলে আনচেলত্তি বলেছেন যে তার ব্রাজিলের, মানে আনচেলত্তি যে ব্রাজিলে কোচিং করানো শুরু করেছে, তার ব্রাজিলের আইডেন্টিটি যে একটা হবে সেটা হবে না। মানে এই ব্রাজিলের আইডেন্টিটি একটা হবে, এটা হবে না যে আমি মানে শুধু ডিফেন্সিভ ফুটবলটা খেলাচ্ছি, এটা হবে না। শুধু আক্রমণাত্মক ফুটবলই খেলাচ্ছি, অন্য কোনো কৌশলে যাচ্ছে না, সেটা হবে না। মিডফিল্ডের উপর জোর দিচ্ছি, অন্য অন্য জায়গাগুলোতে হজবর হলো, সেটাও হবে না। প্রতিপক্ষ দল বিবেচনা করে কৌশল সাজাবে আনচেলত্তি, এবং ওটাই হবে ব্রাজিলের আইডেন্টিটি, এমনটাই কিন্তু আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন।